নমস্কার বন্ধুরা, আমরা সকলেই জানি গতকাল মহামান্য সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের রোপা ৯ অনুযায়ী যে ডিএ প্রাপ্য, ডিএ আইনগত অধিকার এই সংক্রান্ত একটি জাজমেন্ট দিয়েছেন। এবং এখনো পর্যন্ত যে বিষয়গুলো, যে প্রশ্নগুলো হয়তো অনেকের মনে ঘুরপাক খাচ্ছে, আমি আমার এই ভিডিওতে সেটাকে কভার করার চেষ্টা করছি এবং এর কিছুটা মূলত জাজমেন্টের কপি থেকেই আমি ব্যাখ্যা করব। আর যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর একটা কথা বেশ ভাইরাল হয়েছে, সেটা নিয়ে অনেক কর্মচারীদের মনে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটাকেও আমি অ্যাড্রেস করার চেষ্টা করব। কত তারিখের মধ্যে এরিয়ারের 25% অর্থাৎ প্রথম কিস্তি দিতে হবে? আমরা যদি জাজমেন্টের মধ্যে যাই তাহলে দেখব যে জাজমেন্টে বলা হয়েছে একটা কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটিতে ঠিক হবে যে কত টাকা পেমেন্ট করতে হবে। এক নম্বর 59.7 এর এতে টোটাল অ্যামাউন্ট টু বি পেইড এতে, আর বিতে হচ্ছে শিডিউল অফ পেমেন্ট হুইচ দেন দ্য স্টেট শ্যাল বি বাউন্ড টু ফলো। যে শিডিউলটা তারা করে দেবেন সেইভাবে তাদের দিতে হবে, এবং এটা করার ক্ষেত্রে রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা সেটা বিবেচনা করে দেখবে সংশ্লিষ্ট কমিটি। তো এই যে এ আর বি এই দুটো স্থির করা প্রয়োজন এবং ঠিক করতে হবে আগামী 6 মার্চ 2026-এর মধ্যে, এবং তারপরে অন্তত প্রথম ইনস্টলমেন্টটা অবশ্যই দিতে হবে 31 মার্চ 2026-এর মধ্যে। অর্থাৎ প্রথম যে প্রশ্ন ছিল কত তারিখের মধ্যে এরিয়ারের 25% প্রথম কিস্তি দিতে হবে, তার উত্তর হচ্ছে 31 মার্চ 2026-এর মধ্যে প্রথম কিস্তি দিতে হবে। এবার এরিয়ারের 25% বা প্রথম কিস্তি কিভাবে নির্ধারিত হবে তার উত্তর কিছুটা এখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি, যে টোটাল অ্যামাউন্টের ওপর নির্ভর করছে 25% কত, এবং এই টোটাল অ্যামাউন্টটা কিন্তু যে কমিটি ফরমেশন করে দেওয়া হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টে তারাই ঠিক করে দেবে। কিন্তু এক্ষেত্রে স্টেট অথরিটির সাথে একটা কনসালটেশনের বিষয় রয়েছে, তারা আলোচনা করে তারা ঠিক করে দেবে যে টোটাল অ্যামাউন্ট কত। টোটাল অ্যামাউন্টের 25% তাহলে দিতে হবে। এরিয়ারের বাকি 75% কত কিস্তিতে এবং কত দিনের মধ্যে প্রদান করা হবে। এইখানে এই যে অংশটা এর মধ্যেই সমস্ত ব্যাখ্যা রয়েছে, যে বির পর সি হয়েছে পিরিয়ডিক্যালি ভেরিফাই দ্য রিলিজ অফ দি অ্যামাউন্টস, সেটা এই কমিটিটাই করবে। কিন্তু তারা যে শিডিউলটা তৈরি করবে সেটা 6 মাস তৈরি হওয়ার পর, এই ফরমেশন হওয়ার পর 6 মাসের মধ্যে রাজ্য সরকারের সাথে আলোচনা করে এই শিডিউলটা করবে। ফলে এখনই বাকি 75% কিভাবে দেওয়া হবে, কতদিনের মধ্যে দেওয়া হবে বা তার পরিমাণ কত, সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। চতুর্থ প্রশ্ন, প্রথম কিস্তি প্রদানের রিপোর্ট রাজ্যকে কত তারিখের মধ্যে সুপ্রিম কোর্টে জানাতে হবে? সুপ্রিম কোর্ট কিন্তু খুব সুন্দর করে বেঁধে দিয়েছে রাজ্য সরকারকে কিছু জিনিস, যেটা কিন্তু রাজ্য সরকার চাইলেও আর আগের মতো ডিলে করতে পারবে না। কারণ হচ্ছে লেট দি অ্যাপিলেন্ট স্টেট অর্থাৎ রাজ্য আফটার পেমেন্ট অফ ফার্স্ট ইনস্টলমেন্ট ফাইল এ স্ট্যাটাস রিপোর্ট ইন্ডিকেটিং দ্য ডিটারমিনেশন মেড বাই দি কমিটি। অর্থাৎ কমিটি যেটা ডিটারমাইন করে দিয়েছে যে এত টাকা হবে 25%, এবং যে শিডিউলটা তারা ঠিক করে দিচ্ছে, শুধু তারা 25% ঠিক করবে না, বাকি 75% কোন শিডিউলে কিভাবে দেওয়া হবে সেইটা ফার্স্ট পেমেন্ট হয়ে যাওয়ার পর তার স্ট্যাটাস সহ 15 এপ্রিল 2026-এর মধ্যে জমা করতে হবে। মনে রাখতে হবে এই কেসটি কিন্তু ডিসপোজ অফ করা হয়নি, এই কেসটি কিন্তু 15 এপ্রিল 2026-এর মধ্যে রাজ্য সরকারকে একটি ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছে, তার স্ট্যাটাস রিপোর্ট জমা করে কমপ্লায়েন্স করতে হবে। অর্থাৎ অর্ডারের পরবর্তী অংশ কিন্তু রয়েছে, যে জন্য রাজ্যকে কিন্তু প্রথম কিস্তির রিপোর্ট 15 এপ্রিলের মধ্যে জানাতে হবে। ভবিষ্যতে দেখা গেল এখন রাজ্য সরকার দিয়ে দিল এরিয়ারের যে টাকা কর্মচারীদের, তারা পরবর্তীকালে কোনো আইন করে বা কোনো প্রক্রিয়ায় কর্মচারীদের থেকে কি এই টাকা ফেরত নিতে পারবে? এর উত্তরও কিন্তু রয়েছে এই জাজমেন্টে খুব পরিষ্কারভাবে। 9.5 অন অ্যাকাউন্ট অফ সাবসিকুয়েন্ট চেঞ্জ ইন ল ইফ any amount that would be disbursed in compliance of this judgment shall not be liable to be recovered। অর্থাৎ ভবিষ্যতে পরবর্তীকালে কোনো আইনের পরিবর্তন আনলো রাজ্য সরকার, এনে তারা কোনোভাবে চেষ্টা করলো সরকারি কর্মচারীদের থেকে এই টাকাটা ফেরত নেওয়ার, সেটা কিন্তু কোনোভাবেই আর ফেরত নিতে পারবে না। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের সাথে যে ছল বল কৌশল সব রকমই রাজ্য সরকার ব্যবহার করছে, সুপ্রিম কোর্টের বুঝতে আর বাকি নেই। 6 নম্বর, যে প্রেস কনফারেন্সে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই রায়ের রিভিউ পিটিশন দাখিল করার কথা বলেছেন, এখন সেটা নিশ্চিত করার আগে আমি একটু কি বলেছেন সেটা আপনাদের একটু শোনাই। আপনাদের আগেই বলেছি, আমি হাউসেও বলেছি, আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি।
আমাদের স্টাডি করতে দিন। কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর একজন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। অর্থাৎ খুব পরিষ্কারভাবে যদি পুরো কথাটা ভালোভাবে বিশ্লেষণ করা যায়, প্রথম অংশে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর বুঝতে কোথায় অসুবিধা হয়েছে কোনো বিষয়, কোনো ক্যাগ বা কোনো কমিটি এই রায় দেয়নি। মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরাই রায় দিয়েছেন, এটা সুপ্রিম কোর্টের রায়। দ্বিতীয় যে অংশ তিনি বলেছেন, খুব নিশ্চিতভাবেই তিনি সারাদিন গতকাল ব্যস্ত ছিলেন বাজেট নিয়ে, রাজ্যের একটা বাজেটের মতো বিষয় যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর অনেকটাই ইনভলভমেন্ট ছিল। তো তিনি পুরো ব্যাপারটা তো স্টাডি করতে পারেননি, এবং তার একার পক্ষেও স্টাডি করা সম্ভব নয় পুরো ব্যাপারটা। তো তিনি একটা 5 জনের কমিটি কিন্তু ইতিমধ্যে তৈরি করে দিয়েছেন চিফ সেক্রেটারির নেতৃত্বে। প্রয়োজনে লয়ারদের সাথে কথা বলবেন। এক্ষেত্রে রিভিউ বলতে যে জাজমেন্ট হয়েছে সেটাকে স্টাডি এবং সেটাকে পুরো ভালো করে নিজেরা রিভিউ করে দেখা, বুঝে দেখা, পর্যবেক্ষণ করে দেখা, এবং এইটা 5 জনের কমিটি দেখার পর রাজ্য সরকারকে যে সাজেশন দেবে রাজ্য সরকার সেটা মানবেন। রাজ্য সরকার সেটা মানবেন বলেই কিন্তু এই ভিডিওতে জানা যাচ্ছে। এখন এটা হতেই পারে রাজ্য সরকার এর আগে পর্যন্ত যা যা ঘটেছে তাতে রাজ্য সরকারি কর্মচারীরা আতঙ্কিত হবেন বা দুশ্চিন্তা করবেন, এটা স্বাভাবিক। এতগুলো স্টেজে তাদের জিততে হয়েছে, জেতার পরও আর শেষ অস্ত্র আছে রিভিউ পিটিশন যদি রাজ্য সরকার দাখিল করে। এখন রিভিউ পিটিশনের স্কোপ খুব সীমিত, দাখিল করলে সময় কিছুটা নষ্ট হবে। আমার মনে হয় রাজ্যের গণতান্ত্রিক পদ্ধতিতে যেতে আসা প্রাতিষ্ঠানিক যিনি প্রধান, তিনি এইরকম একটা সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন, কারণ এতে আরো দেরি হবে এবং হার নিশ্চিত। সেক্ষেত্রে শুধু শুধু না হেরে রাজ্য সরকারি কর্মচারীরা তো তাদের প্রতিষ্ঠানেরই অংশ, তাদেরই অঙ্গ, তাদের এই জাজমেন্ট, সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট তাদের ফরে গেছে সেটা মেনে নেওয়াটাই কিন্তু স্পোর্টিং স্পিরিট হবে। এবং সেই স্পোর্টিং স্পিরিট বজায় রেখে যে কমিটি তিনি ফরমেশন করেছেন তারাও এটাই ফাইন্ডিংস পাবে যে রাজ্য সরকারকে এই টাকা দিতে হবে। এবং মহামান্য সুপ্রিম কোর্ট যে কমিটি করে দিয়েছে সেই কমিটি 6ই মার্চের মধ্যে তৈরি হয়ে যাবে। সেই কমিটিকে রাজ্য সরকার দেখাশোনা করবে, তারা গাইড করবে, তারা আলোচনা করবে, তাদের কি সীমাবদ্ধতা রয়েছে, অসুবিধা রয়েছে সেগুলো তারা জানাবে, এবং তারপরে যে টাকাটা হিসাব করে পাওয়া যাবে তার 25% অবশ্যই দিয়ে দিতে হবে 31শে মার্চের মধ্যে। বাকিটা কতদিনের মধ্যে কত কিস্তিতে কিভাবে দেওয়া হবে সেটা স্থির হবে ওই কমিটি এবং রাজ্য সরকারের আলোচনার ভিত্তিতে। আজকে এই পর্যন্ত। এই ভিডিওতে আমি চেষ্টা করলাম আপনাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করার। আপনারাও নিজস্ব মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।